রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আরেকটি সুন্দর সকালে সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করে দিলাম। তো চলে আসলাম, দেখো এই যে ফুল গাছ দেখতে। তো দেখো কাগজ ফুলটা কিন্তু কয়েকদিন হলো নিয়ে এসে লাগিয়েছি, মানে বেশি দিন হলো না। আর দেখো এত সুন্দর ফুল হয়েছে। আর কি বলো তো, ফুল দেখলে তো এমনিতেই মনটা ভালো হয়ে যায়। আরও যদি দেখো সকাল সকাল উঠে এত সুন্দর ফুল, তো সত্যি দিনটা ভালোই যাবে মনে হচ্ছে। আর আমি চাই যে সবার দিনগুলো খুব ভালো কাটুক, কারণ সকালবেলা উঠে ভগবানের কাছে আগে প্রার্থনা করতে হয় যেন সারা দিনটা যেন খুব সুন্দরভাবে কাটে, মানে কোনো অশান্তি ঝগড়া যেন না হয়। তো এইভাবেই কিন্তু আমরা সকালটা শুরু করি। তো জানি না, তার মধ্যেও কপালে অনেক কিছু থাকে, খারাপ ভালো। তো দেখো তারপর চলে এসেছি বেডরুমে। তো এখন বেডরুমটা গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গিয়ে ওই যে টবটা ছিল কাগজ ফুলের, সেটা থেকে একটু ঘাস হয়েছিল সেটা একটু পরিষ্কার করে দিয়েছিলাম। তারপরে দেখো নিচে চলে আসলাম, এসে এই যে বিছানাপত্র পরিষ্কার করা শুরু করে দিয়েছি। তো কি বলো তো, একটা সুন্দর গোছানো সংসার কিন্তু একদিনেই গড়ে ওঠে না। তার জন্য দরকার প্রচুর পরিশ্রম, কঠোর পরিশ্রম করতে হয়। তারপরেই কিন্তু একটা সুন্দর গোছানো সংসার তৈরি করা যায়। সেটা কিন্তু একদিনে হয় না, তিলে তিলে আস্তে আস্তে কঠোর পরিশ্রম করে সেটা বানিয়ে নিতে হয়। তো আমি যদি চাই যে একদিনে আমি পরিপূর্ণ সংসার, একটা সুন্দর গোছানো সংসার পাবো, সেটা কিন্তু হবে না। তো যারা এই সংসার তৈরি করেছে, মানে যারা সংসার প্রতিষ্ঠিত করেছে, তারা কিন্তু খুব কষ্ট করেই করেছে। আজকে আমার মা বাবারা করেছে, এখন আমরা করছি, পরবর্তী জেনারেশন তারাও কিন্তু করবে। তো সবাই কিন্তু সবার পছন্দ মতো সুন্দর একটা সংসার করে নেয়। যখন যার যেরকম পছন্দ, যার যেরকম ক্ষমতা থাকে, তারা কিন্তু সেভাবেই সুন্দর একটা সংসার গুছিয়ে নেয়। তো যেমন ক্ষমতা তেমন কিন্তু কাজ। তো দেখো সবার মধ্যে কিন্তু একটা সুন্দর স্বপ্ন থাকে যে সুন্দর একটা বাড়ি হবে, সুন্দর একটা সংসার হবে। তো সবাই কিন্তু সেটা কিন্তু তাড়াতাড়ি করতে পারে না। অনেকে আছে খুব তাড়াতাড়ি তাদের স্বপ্নটা পূরণ করতে পারে, অনেকে আছে কঠোর পরিশ্রম করেও অনেকটা দিন চলে যাওয়ার পরেও কিন্তু সেই স্বপ্নটা পূরণ করতে পারে না। তো একটা গোছানো সুন্দর সংসার কিন্তু সবারই স্বপ্ন থাকে। সবাই একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখে, নিজের হাতে তৈরি করা গোছানো সংসার। কিন্তু সবাই কিন্তু পায় না। হ্যাঁ, অনেক ধৈর্য ধরতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, তারপরে কিন্তু সেই সফলতাটা পাওয়া যায়। তো সেটা কারো 2 দিনে হয়, আবার কারো 2 বছরও লেগে যায়, আবার কারো 20 বছরও লেগে যায়। তো যাই হোক বন্ধুরা, সবার স্বপ্ন যেন পূরণ হয়। আর সবাই স্বপ্ন পূরণ করার চেষ্টায় থাকো, আর সবাই কর্ম করে যাও, দেখবে একদিন ঠিক সবার স্বপ্ন পূরণ হবে। তো দেখো আমার কিন্তু কথা বলতে বলতে সংসারের অর্ধেক কাজে হয়ে গেল। তো দেখো বেডরুমগুলো গুছিয়ে নিলাম। তারপরে এই যে আসবাবপত্রগুলো অনেক দিন হলো ক্লিন করা হয় না। তো সকাল সকাল ভাবলাম যে আজকে পরিষ্কার পরিচ্ছন্নর কাজটাই সেরে নিচ্ছি। তো যেহেতু সকালবেলা আজকে অনেক সকালে উঠেছি, আর দেখো সকালবেলা উঠলে কিন্তু অনেক কাজ হয়। তো সকালবেলা যদি আমরা ঘুম থেকে তাড়াতাড়ি উঠি, তাহলে কিন্তু দেখবে সংসারের কাজগুলো 2 ঘন্টা করলেই হয়ে যায়। তো আমি যেমন 6টার সময় উঠেছি, 6টার সময় উঠে দেখো অনেক কাজ হয়ে গেছে, রান্নাও প্রায় অর্ধেক হয়ে গেছে। তারপরে দেখো এখন এই যে ঘর দোরগুলো সকাল সকাল পরিষ্কার করলাম। ঘর মোছাও কিন্তু আমার হয়ে গেল। ঘর ঝাড়া মোছা, বিছানাপত্র পরিষ্কার করা, বেডরুম গোছানো সবই কিন্তু সকাল সকাল হয়ে গেল। আর সকালবেলা যদি এই সব কাজ হয়ে যায় না, তাহলে কিন্তু সংসারের দুপুরবেলা মানে দিনের বেলা আর কিন্তু বেশি চাপ থাকে না। তো তাড়াতাড়ি কাজ করলে আমার নিজেরই ভালো, যেহেতু আমার সংসারের কাজ আমার নিজেরই করতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু সুন্দর করে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করবে। আর দেখো এই ঘরগুলো মুছতে কিন্তু অনেকটা সময় লাগে। তো প্রতিদিন এটা কাজ আমার সংসারের। আর একটা সুন্দর সংসার করলেই হবে না, সংসারটাকে কিন্তু গুছিয়ে রাখতেও শিখতে হবে। আর সেটা কিন্তু কেউ শিখিয়ে দেয় না, সেটা কিন্তু নিজের থেকেই শিখে নিতে হয়। তো দেখো সকালবেলার আজকের ব্রেকফাস্ট এই যে ওটসের পরোটা বানিয়েছি, সাথে দেখো ঘুগনি করেছি, সকালবেলা ঘুগনি। আর দেখো স্যালাড কেটে নিয়েছি। তো ওটসের পরোটাটা সুন্দর করে একদম সবজি দিয়ে, গাজর, তারপরে বিনস, এগুলো দিয়ে করেছি। আর সাথে কি নিয়ে নিলাম বলো তো, টক দই আর বোঁদে। তো সকালবেলা ব্রেকফাস্ট তো হয়ে গেল। তারপর কিছুক্ষণ পরে আবার দেখো বড়মশাই মাছ নিয়ে এসেছে বাজার থেকে। তো অনেক দিন ধরে না ইলিশ মাছ খাওয়া হয় না। তো বড়মশাইকে বলেছি ইলিশ মাছ নিয়ে আসতে। তো দেখো ইলিশ মাছ নিয়ে এসেছে অনেকগুলো। তো এটা আজকে আমি এখন করব ইলিশ মাছের ভাপা। তো এখন শুধু এই মাছের ভাপাটা হবে, আর একটা জিনিস করেছি মাছের মাথা দিয়ে হবে। তো সেটাও বলবো কি হবে। দেখো অনেকগুলো ইলিশ মাছের মাথা আছে।
তো এই ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কচু শাক খেতে দারুণ লাগে, তাই না বন্ধুরা? তো কি বলো তো, যেমন কথা তেমন কাজ। তো আগে কিন্তু ভাবনা চিন্তা করতে হয়, তারপরে কিন্তু কাজ করতে হয়। তো ভাবনা চিন্তা না করে কাজ করলে কিন্তু সব কাজই ভুল হয়ে যায়। তো তো সেই জন্যই কিন্তু আগে ভাবনা চিন্তা পরে কাজ। তো দেখো মাছের মাথাগুলো ভেজে নিলাম, আর আজকে আমি করতেছি দেখো মাছের মাথা দিয়ে কচু শাক। তো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে কিন্তু দারুণ লাগে। তো কচু শাকগুলো দেখো আগের দিন আমি কেটে রেখেছি, আগের দিন আমি কেটে একদম রাত্রিবেলায় রেডি করে রেখেছি। দিনের বেলা কচু শাকগুলো কেটে নিয়ে এসেছি। আর আমরা কিন্তু কচু শাক বাজার থেকে কিনে খাই না, আমাদের পাশেই অনেক কচু হয়, সেখান থেকে কেটে নিয়ে এসেছি। তো দেখো এই যে কচু শাকটা বানাচ্ছি। তো সেই কচু শাকগুলো কিন্তু রাত্রিবেলায় কেটে রেডি করে রেখেছি। আর কি বলতো, যেহেতু আমার সকাল সকাল রান্না করতে হয়, সেই জন্য সকালবেলা মানে সব সবজি কিন্তু কাটা সম্ভব না, কিছু কিছু সবজি রাত্রিবেলায় কেটে রাখতে হয়। তো সেই জন্য কচু শাকগুলো রাত্রিবেলায় বেছে রেখেছি। আর এই সকালবেলা দেখো কচু শাকগুলো প্রেশার কুকারের মধ্যে 2টো সিটি মেরে নিয়েছি। এখন শুধু ইলিশ মাছের মাথাটা দিয়ে একদম ভাজা ভাজা করে রান্না করলে কিন্তু রেডি আমার কচু শাক। তো কচু শাকটা ওদিকে বসিয়ে দিয়েছি বন্ধুরা। আর এদিকে দেখো এই যে সর্ষে, তারপরে পোস্ত, কাজু বাদাম বেটে নিচ্ছি। তো এটা আমি করব আজকে ইলিশ মাছের ভাপা করব, তো তার জন্য এটা আমি রেডি করতেছি। আর যেহেতু শিলপাটার মধ্যে বাটতেছি, এই কারণে মিক্সির মধ্যে কিন্তু এগুলো বাটা হয় না। তো শিলপাটায় বাটলে কিন্তু বাটা মশলার টেস্টটাও অন্যরকম হয়। তো শিলপাটার মধ্যে ভালো করে বেটে নিলাম, দেখো সব রেডি করে নিয়েছি। আর এখন মাছগুলোকে আমি একটু লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে কিন্তু আমি এই মাছটাকে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, যাতে সব মাছগুলোর গায়ে সুন্দরভাবে লবণ হলুদটা লেগে যায়। তো সব মাছগুলো দেখো মেখে নিলাম। আর ওদিকে দেখো আমার কিন্তু মাছ ভাপানোর জন্য কাচের পাত্রটা মানে কাচের বাটিটাও আমি রেডি করে নিয়ে রেখেছি। তো যেহেতু আজকে আমি মাছের ভাপাটা আর কি ওভেনে করব, সেই জন্য কাচের পাত্র নিয়েছি। তো দেখো এখন এই যে কাচের বোলটার মধ্যে আমি দেখো সব বাটা সর্ষে পোস্ত সবটাই নিয়ে নিলাম, অনেকটা বেটে নিয়েছি। তো এর মধ্যে আমি এখন মেশাচ্ছি দেখো লবণ, হলুদ, আর দেখো মেশাবো এখানে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর মেশাতে হবে সর্ষের তেল। তো মাছের ভাপা মানে ইলিশ মাছের ভাপা মানেই কিন্তু সর্ষের তেল, সর্ষের তেল না দিলে কিন্তু জমবে না। তো সর্ষের তেল দিয়ে করব, একদম সুন্দর করে করব, মানে অনেক দিন ধরে খেতে ইচ্ছে করতেছে। তো সেই জন্য আজকে এই যে মাছের ভাপাটা হচ্ছে। তো দেখো আমি লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম, আর এখানে হলুদ গুঁড়ো দিয়েছি। আর বেশি পরিমাণে একটু তেল দিতে হবে, তাও দিতে হবে সর্ষের তেল। তো সর্ষের তেল কিন্তু দিতেই হবে, এটা না দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। তারপরে দেখো এর মধ্যে আমি ভালো করে এগুলো সব মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে আমি এখন মাছগুলো ভালো করে মিশিয়ে নেব। তো আগে মশলাটাকে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি, একদম পুরো মশলাটা যেন লবণটা ভালো করে মিশে যায়, তেলটাও যেন ভালো করে মিশে যায়। তো তারপর দেখো এর মধ্যে আমি এখন এই যে একটু কালো জিরে দিয়ে দিলাম। তো কালো জিরে দিতে হবে, কালো জিরে দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো কালো জিরেও মিশিয়ে নিলাম। তারপর এখন এর মধ্যে আমি মাখানো মাছগুলো, যে মাছগুলো আমি মেখে রেখেছি একটু আগে, সেগুলো দেখো এক এক করে দিয়ে দিচ্ছি। তো এই মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো। সব মাছগুলোই আমি ভাপা করব, একটু রাখবো না, কারণ পুরোটাই করব আজকে, অনেক লোক আছে আর কি। তো দেখো সব মাছগুলো দিয়ে দিলাম সুন্দর করে। এখন মাছগুলো দেখো আমি ভালো করে মাছগুলো উল্টে উল্টে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সব মাছের গায়ে দেখো আমি মশলাগুলো লাগিয়ে নিচ্ছি, তাহলে ভাপাটা করলে কিন্তু একদম মাছের গায়ে একদম মশলাগুলো লেগে থাকবে। তো সুন্দর করে দেখো একদম আমি লাগিয়ে নিলাম সুন্দর করে। আর দেখতে যা হয়েছে না কি বলবো, একদম দারুণ দেখতে হয়েছে। আর কি বলো তো, আমাদের বাড়িতে না মাছ হয় না, মানে আমাদের মাছ খেতে একদমই ভালো লাগে না, কিন্তু মাছের মধ্যে আমাদের ইলিশ মাছটা খুব পছন্দ, ইলিশ মাছটা খুবই ভালো লাগে। তো দেখো একদম রেডি। তারপর দেখো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর এখন এটা আমি ওভেনে বসিয়ে দিয়েছি। তো 15 মিনিট, হাইয়েস্ট 15 মিনিট লাগবে এটা হতে। দেখো প্রায় হয়ে এসেছে। তো বন্ধুরা দেখো আমাদের মাছের ভাপাটা কিন্তু সুন্দর হয়েছে দেখতে, একদম খুবই সুন্দর হয়েছে। তো চলো বন্ধুরা এখন খেতে বসে গেছি দেখো। তো ইলিশ মাছের ভাপা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আর দেখো করেছি ফুলকপির তরকারি করেছি, ফুলকপি সয়াবিন দিয়ে একটা রসা বানিয়েছি। তো এটা হলো আজকের আমার দুপুরের খাবার। আর সাথে দেখো চিংড়ি মাছও আছে, সেটা কিন্তু আমাদের না, সেটা একজন দিয়েছে আর কি খেতে। তো চলো আজকে এখানেই টাটা করছি।